হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আশা করছি আজকের ব্লগটা খুবই তোমাদের ভালো লাগবে। তো বুঝতে পারি নাই, হাজব্যান্ড সারপ্রাইজ দিয়ে নিয়ে গেল আর কি ঘুরতে। তো ব্লগটা আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। সকাল থেকে তো ভাবলাম যে যেভাবে আমি নর্মাল ব্লগ শুরু করি সেভাবেই শুরু করলাম। দেখো, যে পুচকুসোনাকে খাওয়া বানানো, পুচকুসোনার খাওয়া, আমাদের খাওয়া সব কিন্তু সব ঠিকঠাক চলছিল। তো এর মাঝেই আর কি হাজব্যান্ড বলে দিল আর কি ঘুরতে নিয়ে যাবে বাইরে। তো আজকে কিন্তু আমি সকালটা অন্যরকম শুরু করেছি। কারণ কি বলতো, আজকে সকালে পুচকুসোনা তাড়াতাড়ি উঠে গিয়েছে। তো ভাবলাম আগে ওকে খাওয়াটা রেডি করে দিই, তারপরে আমি বাসন কাসনগুলো আর কি ধুয়ে নেব। ওকে খাওয়া রেডি করে তারপরে আমি বাসন রেডি করে তারপরে ব্রাশ ট্রাশ করে দিয়েছি। আর এদিকে আমি পাস্তা রেডি করছি। তো হাজব্যান্ড বাজারে গিয়েছিল হালকা, তো তারপরে দেখো এদিকে নিয়ে আসলো পুরি। তো দেখো আমাকে একদম জেনে শুনে দেখছে, ক্যামেরাটা অন আছে দেখে একদম ঠেসে ঠেসে আর কি মুখে ঢুকিয়ে দিচ্ছে। তো আর পাস্তা বানিয়ে নিয়েছি। তো 2টা পুড়িয়ে নিয়ে এসেছিলো ওর জন্য খাবার। তারপরে যে টাকা পেতো আর কি কার কাছে, তো ওখান থেকে নিয়ে আসলো। আর এদিকে এখন পাস্তা রেডি করছি, পাস্তা খাবে বলে সকালবেলা। তো বাজারে গিয়েছিল দেখি পুরিটা নিয়ে আসলো। আর আমি তো পাস্তা আগের থেকেই রেডি করে নিয়েছিলাম যে রান্না করব বলে। তো পাস্তাটা রান্না করে নিচ্ছি। আর রান্না হয়ে গেল, এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব। আর পুচকুসোনার কিন্তু সত্যি কথা, চাউমিন বলো, মোমো বলো, মোমো তো দেই না, আর জিনা মটর থাকে বলে, আর পাস্তা বলো, ওরা গেলে খুব পছন্দ আর খুব ফেভারিট। তো দেখো হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছি। ও কি ভাবছে বলো তো, যে হচ্ছে ওকে লঙ্কা খাইয়ে দিচ্ছি। কিন্তু আমি তো ওরকম না, কিন্তু হ্যাঁ ওরকমই আমি। ওর জন্য না ও ভয়ে ভয়ে আর কি খেলো। তো ফাইনালি ওকে আমি খাইয়ে দিয়ে তারপরে খাচ্ছি। আর এদিকে পুচকুসোনা কিন্তু খাচ্ছে ভালো করে। তো খাওয়া দাওয়া রেডি করে এদিকে আমি রান্নাও করে নিয়েছি, আমার শ্বশুরের জন্য রান্না। তরকারি রাত্রের মাংস ছিল, তো সেটা থাকবে। আর ভাত রান্না করে দিয়েছি। আর বাসন কোসন যা মাজার ছিল সব মাজামাজি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাব। তো এই ছোটো ছোটো আনন্দগুলো একটু আর কি করতে লাগে। তো দেখো কী নিয়ে নিয়েছি, ওই ফ্রেন্ডকে দিয়ে দেবো এই কৌটাগুলো। তো তোমরা তো জানোই যে কৌটাগুলো নিয়েছিলাম ওকেই দেওয়ার জন্য। তো সেই কৌটাগুলো আজকে আর কি ফাইনালি দিয়ে দেবো। অনেক দিন ধরে তোমরা ব্লগেও দেখেছিলে যে কৌটাগুলো রেডি করে রেখেছিলাম ওকে দিব। তো আজকে ভাবলাম যে ওদের বাড়ি যাবো, তো দিয়েই দিব। তো দেখো পুচকুসোনা এতক্ষণ ধরে প্যাম্পাস পরা ছিল না, তো প্যাম্পাস পরিয়ে তারপরে ওকে প্যান্টটা পরিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমরা ওদের বাড়ি চলে আসছি। তো একটু ভিডিও করছে, আমারা দেখো কেমন কি সুন্দর করে পোজ দিচ্ছে। তো সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম, এখন আমরা যাচ্ছি। আর এত গরম না, কি করব দেখো। আর জায়গাটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর খুব সুন্দর। রাস্তাটা খুব একদম ফাঁকা নিরিবিলি, খুব সুন্দর জায়গাটা। খুব গাড়ি ঘোড়া এত কম চলে কি বলবো। আর আসার সময় কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে আসছি, যাবার সময় কিন্তু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, কি বলবো আর তোমাদের। দেখো বট গাছটা কত মোটা আর কত বড়, কত সুন্দর ঝাপসা হয়ে গেছে। তারপরে একটু আগিয়ে একটা দেখলাম ফুচকার দোকান। তো সবাই মিলে আর কি ফুচকা খাচ্ছি। অনেকটা বেলা হয়ে গিয়েছে। আমি বললাম না, রান্নাবাড়ি করে পুচকুসোনাকে স্নান করে সবাই আমরা স্নান ধান করে আর কি বেরিয়েছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভাবলাম কি চলো কিছু খাওয়া যাক। তো ফুচকা ছিল, ফুচকা খেলাম। আর এদিকে বাড়ির থেকে আমি আপেল আর কমলা লেবু নিয়ে গিয়েছিলাম বাবুদের জন্য আর কি। তো ওদেরকে খাওয়ানো হচ্ছে, খুলে খুলে দিচ্ছে আর কি। আর এই যে দেখো ঘোড়াটা কত সুন্দর, তো রাস্তার মধ্যে আর কি ঘুর করছে আর কি। তো এদিকে দেখো চারপাশে এত ঢেঁকি শাক ছিল না, কি বলবো বন্ধুরা। তো আসার সময় কিন্তু আমরা ঢেঁকি শাকও নিয়ে আসি। তো তোমরা কিন্তু দেখতেই থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আমরা কিন্তু ফাইনালি পৌঁছেই গেলাম। দেখো, তো তোমাদের দাদাভাই আর কি গাড়িটা ওদিকে রেখে তারপরে পার্কিংয়ে রেখে তারপরে আমরা সবাই একসাথে আর কি ঢুকলাম। তো খুব সুন্দর জায়গাটা। এই দেখো এখানেও কত ঢেঁকি শাক। তো দেখো এই বউটা আর কি ঢেঁকি শাক উঠাচ্ছে। তো ওটা কিন্তু ফরেস্টের ভিতরে আর কি। আর অনেক টিয়া পাখি ছিল, এগুলা জঙ্গলি পাখি মনে হয়। তো আমি অত কিছু ভালো জানি না। আর এত জাল দিয়ে ঘেরাও দিয়েছে না, ভালো করে বোঝাই যাচ্ছে না পাখিগুলোকে। দেখো আমরা কিন্তু যথেষ্ট ভালো করে ব্লগ করার ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু তোমরা হয়তো অতটা ভালো করে বুঝতে পারছো না। তো খুব সুন্দর ছিল, তোমার হচ্ছে পাখি ছিল। তারপরে যে বানরটা দেখো কি সুন্দর করে বসে আছে। তারপরে বনমুরগি ছিল। আর দেখো
সিট পিন খুঁজতে যায়, আমার জন্য আর কি সিট পিন খুঁজতে যায়। তারপরে আমি মালাটা হাতে পেয়ে গেলাম, তো ভাবলাম কি মালাটা গলার মধ্যে একদম খালি ছিল, তো মালাটাও পরে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো অনেক মানে জীবজন্তু ছিল এখানে, কুমির থেকে নিয়ে অনেক কিছু ছিল। তো কি বলবো, দেখো কি সুন্দর লাগছে। আর এগুলো কিন্তু ছোট ছোট কুমির, বেশি বড় না। আর অজগর ছিল। আর এখানে জানি না একটা কেমন পাখি ছিল। আর আমার হাজবেন্ড আর কি ভিডিও করে দিল, আর আমি এদিকে পুচকুসোনাকে খাওয়াচ্ছিলাম তখন। তো দেখো এখানে কিন্তু কুমির ছিল, আর আমার হাজব্যান্ডও আমার সাথেই ছিল ভয়েসের সময়, তো ও একটু বলে দিল, তোমরা শুনতেই পারছো। তো দেখো এখানে কুমির ছিল, আর দুইটা কি তিনটা ছিল এখানে। আর একটা তো তোমাদের একদম সামনাসামনি দেখাবো, তোমরা একটু দেখো। খুব সুন্দর, মানে খুব সুন্দর জায়গাটাও যেমন, আর জীবজন্তুগুলোও ওরকমই। এই যে এইখানে একটা ছিল, তো এই যে এইদিকে একটা বের হয়েছিল, আর ওদিকে একটা বের হয়েছিল। তো এই যে দেখতেই পারছো তোমরা যে এটা উপরে উঠছে, দেখো আস্তে আস্তে করে এই যে নেমেও গেল। আর এখানটার দেখো একদম মানে ওপেন দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর। এগুলা মনে হয় তোমার হচ্ছে মানুষ মনে হয় খায় না নাকি জানি না, কিন্তু মুখগুলো না অনেক লম্বা লম্বা ছিল, একদম চোখালো ছিল মুখগুলা। আর অনেক দূর থেকে বাউন্ডারি ছিল। আর পাথর ঠাথর ছুড়লে তো অনেক মানে 5,000 টাকা ফাইন আছে আর কি। তো আমি আবার প্রথমে ভাবলাম কি যে একবার পাথর ছুঁড়ে দেখি, তারপরে তো বোর্ডের মধ্যে লেখা ছিল পাথর ছুঁড়লে অনেক টাকা ফাইন দিতে হবে। তো ওই ভয়ে আর ছাড়লাম না কিছু। আর দেখো মুখটা কেমন লম্বা হা করে আছে। আর এই দেখো এই জায়গাটার মধ্যে না অজগরটা ছিল, জানো তো বন্ধুরা, এত ভয়ানকের ব্যাপার। তো এখানে অজগর ছিল কি না, না এখানে মনে হচ্ছে না, বুঝতে পারছি না এখানে কোথায় ছিল। এখানে হ্যাঁ এই যে এই জায়গাটার মধ্যে অজগরটা আছে। তো দেখো কেমন বাবা কি ভয়টা লাগছে বলো। একদম গাছের মধ্যে পেঁচানো ছিল, তো অনেক কষ্ট করে তোমাদের সাথে একটু হলেও শেয়ার করতে পারছি। দেখো এই যে বাঁশটা আছে না, যে বাঁশের মধ্যে দেখো পেঁচিয়ে আছে, তোমরা দেখতেই পারছো কিন্তু। তো আমরাও ঘুরতে গিয়েছি, মানে তোমরাও কিন্তু ঠিক ঘুরে এসেছো আমাদের জায়গাটা যেখান থেকে আমরা ঘুরে এসেছি, তোমরাও কিন্তু নিশ্চয়ই দেখতে পারছো। আর এখানে না ইলেকট্রিকেরও মানে ইসে আছে আর কি, বের হয়ে জানি কাউকে কোনো কিছু ক্ষতি না করতে পারে আর কি। তো সেই জন্য আর যদি ভিতরে একটু ইলেকট্রিক দেওয়া থাকতো তাহলে আরও মানে স্পষ্টভাবে দেখা যেত, আর আমরাও স্পষ্টভাবে দেখতে পারতাম। আর এটা একটা অনেক বড় নদীর মতন আর কি, ঝিলের মতনই কি নদী মনে হয়, এটা বুঝতে পারছি না তো। আর অনেক কি বলে শাওলা পড়েছিল, আর একটা সুন্দর ব্রিজ। আর এখানে দেখো সুন্দর একটা ফটো ওঠানোর ইসে আছে। তো সবাই এইখানে মানে বাচ্চাদেরকে ফটো উঠানো হলো, আমরা কিন্তু উঠি নাই বেশি একটা ফটো এখানে, সত্যি কথা। আর স্ট্যান্ডটাও নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, আর এর জন্য হাতে হাতে ক্যামেরাটা ছিল, আর হাতে হাতে করে আর কি ফটো উঠছিলাম আমরা। তো দেখো যতই আমরা পুচকুসোনাকে বলছি দাঁড়াও বেটা, ও কিন্তু ততই বসে বসে আর কি ফটো উঠছে। আর আমায়রা দেখো কত সুন্দর করে পোজ দিচ্ছে, আর আমার ছেলেটা বসেই যাচ্ছে, আর দেখো বসে গেল। আর আমি কিন্তু ওর জন্য 2টা জামা নিয়ে গেছি, মানে এটা ওটা খাইয়ে দাইয়ে একদম মানে নোংরাও লেগে গিয়েছিল। তারপরে এই জামাটা পরিয়ে তারপরে ও একটু মানে কমফর্টেবল হলো, কারণ কি এটা একদম পাতলা ছিল, আর ওটা একদম চাপা গরম মনে হয় লাগছিল ওকে। আর জায়গাটা দেখো কত সুন্দর। আর এখানে না মনে হচ্ছে একটা বড় ইউটিউবারও আসছিল, তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা এখানে একটু ফটো উঠলাম। ওই যে দেখো ইউটিউবারটা মনে হচ্ছে, জানি না শিওর, ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছিল, একটু ভিডিও করছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার জানটাকে দেখো কি সুন্দর হরিণগুলোকে দেখছিল। আর এখানে তো অনেক হরিণ আছে, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আর দেখো এই ব্রিজটা দিয়ে কত সুন্দর পুচকুসোনা হেঁটে হেঁটে যাচ্ছে, ও না আবারও হাঁটতে যাচ্ছিলো, কিন্তু আমি তো নিয়ে আসলাম তারপরে। আর ওর জানো তো ও খালি পায়ে কেন আছে, ও না যাওয়ার সময় একটা জুতা হারিয়ে ফেলেছে, তো ওর জন্য আর কি এখানে তো দোকান ছিল না, তো ওর জন্য ওকে কোলে নিয়ে ঘোরা হয়েছে। আর তোমার হচ্ছে তোমাদের দাদাভাই অনেক সময় নিয়েছে, আমি অনেক সময় নিয়েছি। আর হরিণগুলো দেখলা তো তোমরা কতগুলো হরিণ আছে, তো তোমাদের সাথে আরও ভালো করে পরে শেয়ার করব। তো এখন এখানে আমরা বাঘের এখানে চলে আসলাম, কিন্তু আমরা বাঘকে দেখতে পারলাম না। বাঘ হয়তো আমাদের দেখে মানে ভয়ে আর কি লুকিয়ে পড়েছে নাকি, তো একটা বাঘকেও দেখতে পাইনি আমরা।
তো এখানে এই গাছটার মধ্যে ছাওয়ার মধ্যে একটু বসলাম সবাই মিলে, বসে একটু মিশালি খেলাম। তারপরে তোমাদের দাদাভাই একটা জলের বোতল কিনলো, মানে ফ্রিজের আর কি, ওখানে ঠান্ডার মধ্যে একদম। তো ওই জলটা খেলাম আর এখানে একটু আরাম ঠারাম করে তারপরে আমরা বেরিয়ে পড়বো আর কি। তো দেখো একটু সবাই মজা করে খাচ্ছি। আর এখানে বাঘ দেখার জন্য কিন্তু অনেক লোক এসেছে। তো আমাদের আগে যেই লোকটা এসেছিল সে দেখতে পেরেছিল, কিন্তু আমরা দেখতে পাই নাই। তো আমরা সবাই মিলে খাচ্ছি। আর ওরা না একদম ঝাল কম খায় দাদাটা, তো ওই যে ওরা ঝাল কম খাচ্ছে আর আমরা একটু ঝাল বেশি খাই, তো আমাদেরটা অন্য আলাদা আলাদা করে নেওয়া হয়েছে। আর পুচকুসোনাও কিন্তু খাচ্ছে। আর এই যে হরিণগুলো বললাম না তোমাদের সাথে শেয়ার করবো, তো যাওয়ার পথে এই যে দেখো শেয়ার করছি, দেখো কতগুলো হরিণ। তো আমরা জিজ্ঞাসা করলাম যেখানে কতটা হরিণ আছে, বললো কি 200টার মানে 250টা 300টার মতন হরিণ আছে এখানে। তো দেখো কত হরিণ আছে, আরও অনেক বড় মানে এরিয়া নিয়ে আছে আর কি হরিণগুলো। তো ওরা খেলাধুলো করছে, অনেক ছিটা ছিটা হয়ে আছে আর কি। আর দেখো পুচকুসোনার আমায়রাকে ঘাড়ে নিয়ে যাচ্ছে, কারণ যে পুচকুসোনার জুতা নাই, তো ওর জন্য ওকে কোলে কোলে নিয়েই ঘোরাচ্ছি আর কি, বেশি হাঁটাচ্ছি না পুচকুসোনাকে। তো হরিণগুলো তো দেখলাই। আর আমাদের না বহুত খিদা পেয়েছে, ভাতের খিদা জানো তো, সেই সকালবেলা বের হয়েছি, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই। তো এখানে তো কিন্তু মানে খাওয়ার হোটেল নাই, জাস্ট শুধু ফাস্টফুডের আছে দোকান, তো ফাস্টফুড তো কেউ খাবো না। তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর তোমাদের দাদাভাইরা এখানে বসেছিল, তো এখানে 2টা আমি গাছ পেলাম, তোমার হচ্ছে কিসের গাছ গেলাম, তার গাছ নিয়েছি 2টা, তো এখানেই ছিল। আর এখন কিন্তু আমরা টোটোর মধ্যে বসে চলে যাব, সবারই খিদা পেয়েছে। তো এখন এই যে আর যাওয়ার পথে একজন না ঢেঁকি শাক, মানে অনেকেরা ঢেঁকি শাক মাথায় করে করে নিয়ে যাচ্ছে। তো আমরা বললাম কি বিক্রি করবা নাকি, তো ওখান থেকে অল্প 1 মুঠার মতন আর কি কিনে নিলাম 10 টাকার। অনেক সুন্দর ঢেঁকি শাকগুলো, কী বলবো, দেখতে আর কি লোভ সামলাতে পারলাম না, তো 10 টাকার নিয়েই নিলাম আর কি ওদের কাছ থেকে। এখন আর কি আমরা বাড়ি যাচ্ছি, বাড়িতে যাব না, আগে হোটেলে খাওয়া দাওয়া করে তারপরেই যাব। আর পুচকুসোনার আমায়রা এই গাছটার একদম অবস্থাটা শেষ করে দিল, দেখো ওরা একদম দুজনে ছিঁড়ে ছিঁড়ে কী অবস্থা করলো। তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেলাম, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়াটা একদম নিরামিষ করব। আর পুচকুসোনার জন্য কিন্তু আমি আরও বেশি করে হোটেলটার মধ্যে ঢুকলাম, যে আমার বাচ্চাটা কোনো কিছু খায় নাই, যে হোটেলের মধ্যে একটু হলেও ভাত খাবে, কিন্তু ও খেলো না। আর আস্তে আস্তে আমাদের কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে আর কি। তো দেখো রাস্তাঘাট কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। আর আসার সময় আকাশটা এত সুন্দর হয়েছে কি বলবো, তো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি। আর দেখো কত সুন্দর আকাশটা লাগছে, দেখো তোমরা। মনে হচ্ছে বৃষ্টি হবে এমনটা হয়েছে, কি সুন্দর লাগছে না। তো বাড়ি কিন্তু আমরা চলে আসলাম এই যে। আর পুচকুসোনা এত ওর খিদা লেগেছে না কেমন করছে জানো না, তো তাড়াতাড়ি করে ওকে আগে টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। আর এদিকে হাজবেন্ড আবার চলে যায়, কারণ ভাড়া ছিল আর কি, ফোন করলো তো চলে গেল। আর আমি একদম ফ্রেশ হব না, আগে পুচকুসোনাকে খাওয়াবো, তারপরে আমি ফ্রেশ হবো। কারণ কি বলতো, পুচকুসোনার না অনেক খিদা পেয়েছিল। আর আমার নাইটিটা বাইরে ছিল, তো বাইরের থেকে আর কি ঘরে ঢুকিয়ে নিলাম। আর আমরা পৌঁছেছি, দেখো 7:30 বেজে গেল। এখন আমি পুচকুসোনার জন্য খাওয়াটা রেডি করে নিচ্ছি, পুচকুসোনাকে আমি খাওয়াবো আর কি। ওকে খাইয়ে দাইয়ে তারপর আমি ফ্রেশ হব আর কি হাত পা ধুয়ে নেব। তার আগে আমি হাত পা ধুয়ে নিই, কারণ কি ওর প্রচুর জোরে খিদা লেগে গিয়েছিল ওর জন্য। আর আমি কিন্তু রান্নাবাড়ি করবো না, খালি পুচকুসোনার জন্য আর কি একটু খিচুড়ি রান্না করব। তারপরে আমি একটু ফ্রেশ হয়ে চা খেয়ে নিব, কারণ এত মাথা ব্যথা করছে না। তো চাটা কতটা হয়ে গেছে দেখো, তো চা খেয়ে নিব। আর এদিকে পুচকুসোনার জন্য একটু খিচুড়ি করব, রাত্রে রান্না করব না, রাত্রে হাজব্যান্ড বাইরের থেকে নিয়ে আসবে। আর ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে বলো, আর কোথার থেকে বলছো। আজকের জন্য টাটা।